Hello everyone, welcome to English with Manna. In today's video, we are going to discuss about On His Blindness by John Milton. তো শুরুতে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জন মিল্টনের লেখা অন হিজ ব্লাইন্ডনেস, যেটা প্রকাশিত হয়েছিল 1673 সালে। তো প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। জন মিল্টন জন্মগ্রহণ করেন 9th ডিসেম্বর 1608 লন্ডন, ইংল্যান্ডে এবং মৃত্যুবরণ করেন 8 ডিসেম্বর 1674। তার বিখ্যাত একটা লেখার কথা যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট। তোমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে সম্ভবত থার্ড ইয়ারে এটা তোমরা পাবে। তো কবিতার নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস, এটা একটা সনেট। কবি মূলত তার অন্ধত্বের বিষয় নিয়েই কবিতাটি রচনা করেছেন। এজন্য আমাদের লেখকের জীবনের যে দৃষ্টিশক্তি হারানোর গল্প, সেইটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। তো চলো আমরা একটু জেনে নিই। জন মিল্টন মূলত অতিরিক্ত পড়াশোনা, কাজের ফলে বিভিন্ন চাপে তিনি ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন। এক পর্যায়ে তিনি প্রথমে এক চোখের দৃষ্টি হারান। এরপরে তিনি 1652 সালে সম্পূর্ণ অন্ধ হয়ে যান মাত্র 43 বছর বয়সে। তো অন্ধ হওয়ার পরে তিনি ভাবতেছেন যে তার যে পোয়েটিক ক্ষমতাটা আছে, পোয়েটিক পাওয়ারটা, সেইটাকে তিনি আর কাজে লাগাতে পারছেন না, বা কিভাবে তিনি লেখালেখি করবেন, ঈশ্বর যে তাকে এই লেখার ক্ষমতা দিয়েছে সেইটা কিভাবে তিনি কাজে লাগাবেন, এই দ্বিধা দ্বন্দ্বের ফলেই তিনি এই কবিতাটি লিখেছেন। তো চলো এরপরে কবিতার প্রকৃতি সম্পর্কে আমরা একটু জেনে নেই। অন হিজ ব্লাইন্ডনেস মূলত একটি পেট্রার্চান সনেট। এর আগের ভিডিওতে আমরা শেক্সপিয়ারের লেখা সনেট 18 পড়েছি, যেটা একটি শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে পেট্রার্চান সনেটটা আবার কি, তাই না? সনেটের আরেকটি বিশেষ ধরন হচ্ছে এই পেট্রার্চান সনেট। এটি মূলত ইটালিয়ান পোয়েট পেট্রার্ক এই ফর্মে লেখালেখি করতেন। তার নাম অনুসারেই এই ধরনের বা এই ফর্মের সনেটের নামকরণ করা হয়েছে পেট্রার্চান সনেট। তো যদি আমরা পয়েমটা খেয়াল করি, দেখতে পারবো যে কবিতাটি দুইটি ভাগে বিভক্ত। প্রথম 8টি লাইনকে বলা হচ্ছে অক্টেভ এবং শেষ 6টি লাইনকে বলা হয় সেস্টেট। অক্টেভে কি দেখানো হয়? অক্টেভে সাধারণত দেখানো হয় কোনো একটি সমস্যা, কবির মনের প্রশ্ন, তার জীবনের দুঃখ অথবা হতাশা। যদিও এই কবিতায় আমরা জন মিল্টনের হতাশা দেখতে পারবো। এবং শেষ 6 লাইন অর্থাৎ সেস্টেটে দেখানো হয় যে আগের স্ট্যাঞ্জার যে প্রশ্ন, দুঃখ, হতাশা, এই সব কিছু থেকে কিভাবে কবি মুক্তি পাবেন তার একটা পথ দেখানো হয়। অর্থাৎ প্রথমে অক্টেভে দেখানো হয় সমস্যা এবং শেষ স্টেপে সেইটার সমাধান দেওয়া হয়। জন মিল্টন মূলত তার অর্ধজীবন 43 বছর বয়সে 1652 সালে যে অন্ধ হন, এর পরের অনেক লেখালেখি আমরা তার পাবো। অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটি প্রকাশিত হয় 1673 সালে। কবিতাটি লেখা হয় 1652 সালের পরবর্তীতে। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে কবি অন্ধত্বের পরে কিভাবে লেখালেখি করতেন। আসলে কবি অন্ধ হওয়ার পরে তিনি তার চিন্তা ভাবনাগুলো মুখে বলতেন। তার কন্যা এবং তার যারা সহযোগী বন্ধু ছিল, তারা মূলত তার মুখের কথাটাই লিখে প্রকাশ করত। তো আশা করতেছি শিরোনাম এবং কবিতার ধরন সম্পর্কে তোমাদের একটা মোটামুটি আইডিয়া চলে আসছে। তো চলো আর দেরি না করে আমরা কবিতাটি লাইন বাই লাইন দেখি। তো আজকের কবিতা অন হিজ ব্লাইন্ডনেস বাই জন মিল্টন। কবিতার প্রথম লাইনেই কবি বলছেন, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট। অর্থাৎ যখন আমি চিন্তা করি আমার দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে। এখানে আমি বলতে কবি নিজেকেই বোঝাচ্ছেন। অর্থাৎ তিনি যে আর চোখে দেখতে পারতেছেন না, তার ধীরে ধীরে অন্ধত্ব হয়ে যাচ্ছেন, সেই বিষয়টা উল্লেখ করেছেন। এ হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড। কবি বলছেন আমার জীবনের অর্ধেক শেষ হওয়ার আগেই আমি বিশাল অন্ধকার পৃথিবীতে আছি। অর্থাৎ কবির জীবনের এখনো অনেক দিন বাকি। হয়তো তিনি জীবনের এই অর্ধেক সময়ে কি হয়ে গেছেন, দুনিয়াটায় তিনি আর দেখতে পারতেছেন না, কাজেই তার পৃথিবীটা একটা অন্ধকার পৃথিবীর মতো হয়ে গেছে।
এখানে ডার্ক ওয়ার্ল্ড বলতে তার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত হতাশা এবং তার অন্ধকার জীবনকে প্রতিফলিত করা হচ্ছে। And that one talent which is death to hide. ঈশ্বরের দেওয়া তার যে প্রতিভা, ট্যালেন্ট, সেটা যদি তিনি ব্যবহার না করেন, লুকিয়ে রাখেন, সেটা কি হবে? তিনি মনে করতেছেন যে এটা এক ধরনের পাপ। তো এখানে ট্যালেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? তার যে পোয়েটিক গিফটটা, ঈশ্বর যে তাকে কবিতা লেখার ক্ষমতা দিয়েছেন, সেইটাকেই বোঝানো হচ্ছে। লস্ট উইথ মি ইউজলেস দো মাই সোল মোর বেন্ট। আমার ভেতরে সেই প্রতিভা আছে, কিন্তু এখন তা অকার্যকর হয়ে গেছে। অর্থাৎ কবি অন্ধ হলে কি হবে? তার ভেতরে তো এখনো কবিতা লেখার যে শক্তিটা, যে ক্ষমতা, প্রতিভা, সেটা আছে, কিন্তু এখন সেইটা তিনি কাজে লাগাতে পারতেছেন না, অর্থাৎ লিখতে পারতেছেন না। টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার অ্যান্ড প্রেজেন্ট। আমি আমার প্রতিভা দিয়ে ঈশ্বরের সেবা করতে চাই। অর্থাৎ কবি অন্ধ হওয়ার পরেও ঈশ্বরের প্রতি তার সেবা চালিয়ে যেতে চান। মাই ট্রু অ্যাকাউন্ট লেস্ট হি রিটার্নিং চাইল্ড। যাতে ঈশ্বর আমার কাজের হিসাব নিয়ে আমাকে তিরস্কার না করেন। অর্থাৎ আমরা জানি কি, মৃত্যুর পরে ঈশ্বর আমাদের কাজের হিসাব নেবেন, তাই না? তো তিনি ভাবতেছেন যে তিনি অন্ধ হয়ে যাওয়ার পরে যদি লেখালেখি না করেন, তাহলে ঈশ্বর হয়তো তাকে মৃত্যুর পরে তিরস্কার করবে। এজন্যই তিনি বলতেছেন যে তিনি এখনো ঈশ্বরের সেবাটা কন্টিনিউ করতে চান, যাতে ঈশ্বর তাকে ক্রিটিসাইজ মক করতে না পারে। ডথ গড এক্সাক্ট ডে লেবার লাইট ডিনাইড। অর্থাৎ ঈশ্বর কি অন্ধ মানুষের থেকেও দৈনিক কাজ আশা করেন? তিনি বলতেছেন আমি তো এখন অন্ধ হয়ে গেছি, ঈশ্বর কি এখনো আমার থেকে আগের মতো সেবা বা নিজেকে যে ডিভোট করা ঈশ্বরের প্রতি, সেটা ঈশ্বর এখনো আশা করেন কিনা? আই ফন্ডলি আস্ক বাট পেশেন্স টু প্রিভেন্ট। আমি এই প্রশ্নটি কোমলভাবে করি, কিন্তু ধৈর্য আমাকে থামিয়ে দেয়। কবি বারবার এই একই প্রশ্ন করতে থাকে, তার মনের দ্বিধাটা প্রকাশ করতে থাকে, কিন্তু তার ভেতরের যে ধৈর্য, সেইটা একজন ব্যক্তির মতো তাকে থামিয়ে দেয়। এই ছিল মূলত অক্টেভ অংশের ব্যাখ্যা। এর পরবর্তী অংশে তার যে দ্বিধা, এটার সমাধান আমরা দেখতে পারবো। তো চলো শেষের অংশটুকু আমরা পড়ে ফেলি। That murmur soon replies, God doth not need either man's work or his own gifts. এই দুটি লাইনে কবি বলতেছেন, কবির যে অভিযোগ, সেইটার জবাব কে দিল এখানে? তাহলে ওই যে পেশেন্স, তার ভেতরের যে ধৈর্য, সেইটা বলতেছে যে ঈশ্বর মানুষের কাজ বা তার দেয়া উপহারগুলো ঈশ্বরের প্রয়োজন নেই। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বোত্তম। সেবা করলাম বা না করলাম, তার গিফটগুলান কাজে লাগালাম নাকি অবহেলা করলাম, এটাতে ঈশ্বরের কোনো কিছু যায় আসে না। তো এই দুটি লাইনে মূলত কবি এইটাই বুঝিয়েছেন। পরবর্তী লাইন, হু বেস্ট বিয়ার হিজ মাইল্ড ইয়ক দে সার্ভ হিম বেস্ট। তো এখানে ইয়ক বলতে বোঝানো হচ্ছে তার যে দায়িত্ব বা বোঝা। যারা ঈশ্বরের দেওয়া জীবন মেনে নেয়, সেবা করে, যারা ধৈর্য ও বিনয়ের সাথে ঈশ্বরের ইচ্ছা মেনে নেয়, তারাই প্রকৃতভাবে তার সেবা করে। অর্থাৎ ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেটা আমরা পালন করব। যদি কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রে ঈশ্বরের যে ইচ্ছাটা, সেইটা নীরবভাবে মেনে নেওয়াটাও এক ধরনের ঈশ্বরের সেবা করা। হিজ স্টেট ইজ কিংলি, থাউজেন্ডস অ্যাট হিজ বিডিং স্পিড। ঈশ্বরের ক্ষমতা রাজসিক। অর্থাৎ ঈশ্বরের ক্ষমতাকে এখানে কবি রাজার ক্ষমতার মতো তুলনা করেছেন এবং ঈশ্বরকে একজন রাজার সাথে তুলনা করেছেন। রাজ্যে সহস্র দূত আছে, দেবদেবতা আছে, যারা কি করে? দ্রুত তার আদেশ করার সঙ্গে সঙ্গেই তার আদেশ পালন করে। অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশিয়ান উইদাউট রেস্ট। তারা ঈশ্বরের হুকুম পাওয়া মাত্রই এখানে সেখানে উড়ে যায়, মাটি সাগরের উপর দিয়ে উড়ে যায় অবিশ্রান্তভাবে। তাদের কি রেস্টের কোনো প্রয়োজন নেই, তারা শুধুমাত্র আসে ঈশ্বর বা গডের সার্ভিস দেওয়ার জন্য। দে অলসো সার্ভ হু স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। যারা দাঁড়িয়ে অপেক্ষা করে ঈশ্বরের সেবার জন্য, অর্থাৎ ঈশ্বর কখন তাদের আদেশ করবেন এবং তারা পালন করবেন, সেই অপেক্ষাতেই তারা মূলত এখানে অপেক্ষা করে। তো এই কবিতার থিম যদি আমরা বলতে যাই, কবিতাতে আমরা কয়েকটা থিম দেখতে পাই। ব্লাইন্ডনেস, অর্থাৎ কবির যে অন্ধ হওয়ার বিষয়টা, সেইটা দেখতে পাই। ফেইথ, ঈশ্বরের প্রতি এখানে আমরা তার ফেইথ, বিশ্বাস দেখতে পাই।
পেশেন্স অর্থাৎ কবির ভেতরে যে ধৈর্য, সেটা একটা থিম। সার্ভিস টু গড অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের যে সেবা করা, সেইটা আমরা এখানে আরেকটা থিম দেখতে পাই। আর সবশেষ যে থিমটি সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ গডস উইল, ঈশ্বরের ইচ্ছাটাকে মেনে নেওয়া। তো এই ছিল কবিতার এক্সপ্লেনেশন। তো চলো কবিতার আর একবার আমরা পুরো সামারিটা একসঙ্গে জেনে নিই। কবিতার শুরুতে আমরা কি দেখতে পাই? ঈশ্বরের কাছে কবি অভিযোগ করেন যে তার জীবনের তো অর্ধেক সময় কেটে গেছেন এবং আরো অনেক সময় আছে তার হাতে। এর পূর্বেই তিনি অন্ধ হয়ে গেছেন। এই বিশাল পৃথিবীটা এখন তার কাছে অন্ধকার। ফলে ঈশ্বর যে তাকে কাব্য প্রতিভা দিয়েছেন তা এখন অব্যবহৃত, তিনি ব্যবহার করতে পারছেন না। কবির যদিও ইচ্ছা আছে কাব্য লেখার মাধ্যমে ঈশ্বরকে সেবা করার, কিন্তু তার অন্ধত্ব ব্লাইন্ডনেসের কারণে তিনি তা করে উঠতে পারছেন না। যখন তিনি ভাবেন যে মৃত্যুর পরে যখন ঈশ্বরের কাছে জবাবদিহিতা করতে হবে, তখন এই অব্যবহৃত কাব্য প্রতিভার জন্য কবি হয়তো ঈশ্বরের কাছে তিরস্কার পাবেন। তারপরেও কবির ব্যথিত মন কবির ভেতরে নিজে নিজেকেই জিজ্ঞাসা করা যে অন্ধ হওয়ার পরেও ঈশ্বর তার কাছে হিসাব চাইবেন কিনা, তাই তিনি যে পয়েটিক বিউটি, পয়েটিক পাওয়ার তাকে দিয়েছেন সেইটার হিসাব ঈশ্বর চাইবেন কিনা। এর পরবর্তীতেই শেষের অংশে কবি বুঝতে পারেন ঈশ্বরের মানুষের সেবা বা উপহারের কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের কি আছে, তার সহস্র দেবদূত আছে, দেবদেবী আছে, ঈশ্বরের আদেশ পালন করার জন্য যারা সব সময় অপেক্ষায় থাকে। তারা কোনো অভিযোগ না করেই ঈশ্বরের সর্বোত্তম সেবা করে যায়। তাদের রেস্টের প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, তাই না? তাদের একমাত্র দায়িত্বই হচ্ছে ঈশ্বরের সেবা করা। তাই কবিও মনে করেন মানুষ নিজেকে ঈশ্বরের নিকট সমর্পণ করতে হবে অভিযোগহীনভাবে। অর্থাৎ আমাদের জীবনে যত সমস্যায় আসুক, আমরা কবির মতো অন্ধ হই বা জীবনে দুঃখ কষ্ট যতই পাই না কেন, আমাদের সর্ব অবস্থায় কি করা উচিত? ঈশ্বরের নিকট নিজেদের সম্পূর্ণভাবে ডেভোট করা উচিত, আত্মসমর্পণ করা উচিত। তো মূলত এই ছিল কবিতার ব্যাখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো।